নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। স্কুল থেকে ছেলেই এসে গেল, ওদের গাড়িটাও চলে যাচ্ছে। ওর বাবা ওকে নিতে আসছিল, তখন ওই পুচকে ওর বাবাকে দেখে বাবার কোলে চলে এসছে। তো এবারে বাবার কোলে তো এসেছে, এবার দাদা ওকে কোলে নেবে এখন। আর আজকেও আবার দাদার কোলে যাবে না, ওর আবার একটু মন যাচ্ছে না দাদার কোলে যাওয়ার। কিন্তু ও দাদা তো কোলে নেবেই, একটুখানি করে যাবে আর কোলে নেবে, দেখেছেন? কি জানি, নিতে তো পারে না, তবুও একটু নেবে, একটুখানি নিয়েই আবার ওর বাবাকে দিয়ে দেয়, তবুও যেন একটু কোলে নেবে। এই যে এলো মানেই এবার শুরু, এবার ওকে কোলে নেবে, দুষ্টুমি সমস্ত কিছু। এখানে রোদ্দুরটাও ভালো উঠেছে, তবে ঠান্ডাটাও খুব ভালো পড়েছে। তবে দিনের দিকে রোদ্দুর থাকে তো তখন অতটা ঠান্ডা লাগে না, তো রাত্রের দিকে প্রচুর হাওয়া চালায় আর ঠান্ডাটাও ভালো পড়েছে। সকালে দেখুন রোদ্দুরে ফুলের গাছগুলোতে রোদ্দুরে আলো পড়তে যেন চকচক করছে আর ঝলমল করছে। রাত্রিরেতেই ঠান্ডায় সব ভিজে যায় যেন শিশিরে। এত শিশির পড়ে গাড়ির কাঁচগুলো তো কিচ্ছু দেখা যায় না, পুরো ভিজে যায়। এই যে পুচকে দাদার দিকে দেখছে, দাদা খালি ছুটছে, দাদা তো একটুও দাঁড়াবে না, খালি ছুটবে। শীতকাল মানেই পিকনিক, নয় কোথাও ঘুরতে যাওয়া, নয় নিজেদের বাড়ির আশেপাশে পিকনিক করা, সবাই মিলে পিকনিকের আয়োজন করা। তো এখানে তো আর সবাই মিলে বলতে যাদের সাথে থাকি তারাই তো আছে। তো আজকে ভেবেছি বাড়িতে রান্না নয়, আমরাও একটু পিকনিক করব। তবে বাড়িতে গ্যাসে রান্না করব না, আজকে কাঠের জালে রান্না করব। কাঠের জালে একটু পিকনিক মতো করব। আসলে সবাই ওখানে ঘুরতে যাচ্ছে তো এদিক ওদিক, সেই জন্য আমাদেরও মনটা একটু খারাপ হচ্ছে যে সবাই ঘুরছে পিকনিক করছে, আমরা কি তাহলে পিকনিক করব না? তো ভেবেছি এর ভেতরেই তো অনেক জায়গা আছে, তো আজকে রাত্রিরে বাইরে একটু পিকনিক করব। এই যে পেঁপে গাছটা দেখছেন, এখানে তো দুটো পেঁপে গাছ ছিল, আপনাদের তো দেখিয়েছিলাম যে কত পেঁপে হয়েছিল। তার মধ্যে একটা গাছ বাদরে নাড়িয়ে পুরো ভেঙে দিয়েছে। আসলে গাছগুলো এত সরু সরু, আর তার মধ্যে এত পেঁপে ধরেছিল, ভারীও হয়েছিল, তো বাঁদর এসে এমন নাড়িয়েছে পুরো ভেঙে গেছে। আর অনেক পেঁপে, তো এই একটা গাছে দেখছেন যত পেঁপে, আর একটা গাছেও অত ছিল। তো সবাইকে দুটো দুটো করে দিয়েছে। এবার এত বড় বড় দুটো পেঁপে কি করব সেটাই ভাবছি। কাঁচা পেঁপে তো গরমকালে তো তবু ভাতে দিয়ে চাটনি করে খাওয়া যায়, শীতকালে ভাবছি কি করব, তিনটে মানুষ আর কতই খাবো। যাই হোক, একে বাড়িতে নিয়ে গিয়ে একটু ফ্রেশ করে আজকে একটু তাড়াতাড়ি পড়াশোনা করে একটু রেস্ট করে দিই কিছুক্ষণের জন্য। কারণ রাত্রিরে তো আবার বাইরে ঠান্ডায় বেরিয়ে মজা করবে, একটু রান্নাবান্না করব, তো খাওয়া দাওয়া করে মনে হয় শুতে একটু লেটও হয়ে যেতে পারে। তাই ভাবছি একটু দিনের বেলা অল্প একটু রেস্ট করিয়ে দিই, কেন ঠান্ডা তো। এই যে রান্না এবার শুরু করছি। কাঠের জালে রান্না আমি এর আগে কখনো করিনি, এই প্রথম আমি কাঠের জালে রান্না করছি। তবে আমি ভাবিজি আছেন একজন, তার ভরসাতেই শুরু করেছি, কারণ উনি খুব ভালো পারে কাঠের জালে রান্না করতে। উনি তো বাইরে হরিয়ানার থাকে, তো সেই জন্য উনি ওখানের মানুষ, তো ওখানে উনিও এর আগে অনেক কাঠের জালে রান্না করেছে, তো উনি জানেন কীভাবে করতে হয়। তো উনিই বলে দেবে, এই যে এক্সপার্ট উনি বসে আছেন, ওনার থেকে শিখবো আর করব। আসলে কোনো দিন করিনি তো, তাই একটু ভালো লাগছে যে নতুন জিনিস কিভাবে করব। তো আজকে রান্নার মেনুতে আছে গাজরের হালুয়া, চিকেন আর লুচি। তো গাজরের হালুয়া এখানে রাজস্থানে জানেন তো এইরকম করেই কাঠের জালে রান্না করে, আর একসাথে 6 থেকে 7 কিলো মতো গাজর নিয়ে এসে এরা একেবারে অনেকটা রান্না করে গাজরের হালুয়া বানিয়ে রাখে। এরা বলে গাজরের হালুয়া কাঠের জালেই নাকি সব থেকে ভালো টেস্ট হয়। আমরাও 4 কিলো মতো গাজর নিয়ে এসেছে, তো 4 কিলো গাজর গ্রেট করে তো অনেকটাই হয়েছে, তো করা তো ছোট, সেই জন্য গাজরটাকে হাফ হাফ করে করতে বললো। এই ভাবিজিই বললো, উনি তো এরকম এর আগে অনেক করেছে, তো ওনার জ্ঞান একটু আমার থেকে অনেকই বেশি। আমি আসলে যখনই গাজরের হালুয়া করি ঘরে তো অল্প করে করাই করি, তো আমার অতটা জ্ঞান নয়। তো উনি জানেন যে এতটা গাজর কিভাবে করতে হয়। তো প্রথমে যতটা গ্রেট করেছি তার হাফ দিয়ে কড়াই একটু নেড়ে গাজরের যে জলটা আছে না একটু শুকনো করে এটাকে আবার তুলে রেখে দেবো। তারপর দ্বিতীয়বারে আবার গাজরটাকে দিয়ে আবার সেটাকে নেড়ে তার জলটাকে শুকনো করে তারপর দুটোকে একসাথে মিক্স করে তারপর এই যে দুধ দেখছেন, এবার দুধ দিয়ে ভালো করে মেশাবো। 4 কিলো গাজর যখন গ্রেট করেছিলাম তখন দেখেছিলেন কতটা হয়েছিল, দুবারে দিতে হয়েছিল। কিন্তু দেখুন ওটাকে ভালো করে নেড়ে গাজরের জলটা শুকনো করে নেওয়ার পর গাজরটা কমে গিয়ে অনেকটাই এক কড়াতেই চলে এসছে, দেখেছেন? এবার দুধ দিয়ে এবার ফোটাবো।
সবগুলো একসাথে চলে এসছে। এবার এর মধ্যে ভালো করে দুধ দিয়ে ফোটানোর পর তারপর এবার চিনি দিয়ে তারপর চিনির জল বেরোবে, সেটা দিয়ে ভালো করে সেদ্ধ করব। এদিকে আরেকটা কাঠের জালের উনুন মতো বানানো হয়েছে। আসলে ওদিকে গাজরের হালুয়াটা করতে তো অনেকটা সময় লাগছে, তো এদিকে মাংসর তরকারিটা বসানো হবে। কারণ গাজরের হালুয়া অনেকটা তো অনেকটাই সময় লাগে ভালো করে ধীরে ধীরে বানাতে। শীতকালে তো কোথাও না কোথাও পিকনিক হয়, তবে এই পিকনিকটা একটু অন্যরকমই, নতুন এক্সপিরিয়েন্স। আর খুবই ভালো লাগছে, কাঠের জালেই প্রথম রান্না করছি, অসুবিধাও মনে হচ্ছে না, আর মনেও হচ্ছে না যে কষ্ট হচ্ছে। ওদিকে একজন দাদা তিনি মাংসটা বসাচ্ছেন, আর এদিকে আমি গাজরের হালুয়াটা করছি। আজকে এখানে ঠান্ডাটা নাকি একটু বেশি পড়েছে, আবার হাওয়াও চালাচ্ছে খুব, সেই জন্য পুচকে ভেতরে চলে গেছে, কারণ প্রচণ্ড হাওয়া চালাচ্ছে তো, সেই জন্য ভাবিজি ওকে নিয়ে গেছে ভেতরে। তারপর আমি যাব ভাবছি একটু ভেতরে, তারপর যদি ভাবিজি এসে বাকিটা একটু করে। দেখেছেন কাঠের জালে রান্না হচ্ছে, আমার ছেলেকে দেখেছেন, ছেলেও ঠিক কিছু না কিছু করতেই থাকছে, ওরও খুব ভালো লাগছে। ওই কাঠের জালে কীভাবে ফু দিচ্ছে, ফু দিয়ে আগুন জ্বালায়, তো ছেলেও হাতে একটা কি লাঠি মতো জোগাড় করেছে, সেটা দিয়ে ওরকম দুষ্টুমি করছে। একবার আমার কাছে আসছে, বলছে ও একটু খুন্তিটা নাড়বে, আবার আঙ্কেলের কাছে যাচ্ছে, আঙ্কেল কি করছে সেদিকেও দেখছে। কোনো দিকে যদি একটু বসে, আসলে বাচ্চাটার সাথে খেলে তো, আর ঠান্ডার জন্য ও তো ভেতরে গেছে, আর ও আর ভেতরে যাবে না, ওর সাথে পরে খেলবে, বাইরে কি হচ্ছে আসলে ও দেখবে, ও কী রান্না করছি। দেখেছেন খুন্তি নাড়ছে, কিন্তু মনে হচ্ছে গাজরের হালুয়ার টেস্ট আজকে অনেকটাই বেশি হবে, কারণ ছেলেও রান্না করে দিয়েছে আমাদের সাথে। দেখি আমি একটু উঠি, এই দাদা একটু বসেছেন, উনি বাকিটা করছেন। উনি বলল যে আমি একটু উঠি, এবার উনি একটু করুক, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি তো, অনেকটা গাজর, প্রায় বলতে গেলে দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেল বসে বসে গাজরটা নেড়েই যাচ্ছি। আসলে অনেকক্ষণ সময় লাগে, অনেকটা গাজর তো, তবে খুব ভালো টেস্ট হবে আর খুব ভালো হয় গাজরের হালুয়া। প্রায় মোটামুটি হয়ে গেছে, দুধ দিয়ে ফোটানো হয়ে গেছে, চিনিটাও দেওয়া হয়ে গেছিলো, চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার একটু মাওয়া পাওয়া যায়, সেই মাওয়া গলিয়ে রাখা আছে, মাওয়াটা একটু ঘি দিয়ে ভালো করে, তো মাওয়া আর বাদাম দিয়ে একটু ভালো করে নেড়ে নামানো হবে। এদিকে মাংসর মশলাও পুরো রেডি, দেখুন মাংসের মশলা তেল ছেড়ে দিয়েছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে, ওর বাবা ধরে আছে, আর ওই দাদা দিচ্ছে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেবে, তারপর মাংসটা ধীরে ধীরে হবে, তো মাংসটাও বেশিক্ষণ লাগবে না। তবে বাইরে প্রচুর হাওয়া চালাচ্ছে, তো বাইরে ভাবছি আর লুচি বানাবো না, লুচিটা ঘরের ভেতরেই বানাবো, মাংসের তরকারি আর গাজরের হালুয়াটা হোক, কারণ এত হাওয়া চালাচ্ছে বাচ্চাটাকে নিয়ে বসা যাচ্ছে না। তো লুচি ভাজতে ভাজতে তো লুচি ঠান্ডাই হয়ে যাবে, ভেবেছিলাম বাইরে খাওয়া দাওয়া করব, বাইরেই রান্না করে আজকে পুরো পিকনিকের মতোই মজা করবো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে ঘরের ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ এত ঠান্ডাতে তো বাইরে বসে থাকাটা ঠিক হবে না। যাই হোক, ওদিকে গাজরের হালুয়াটাও হয়ে গেছে, এদিকে চিকেনটাও পুরো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আসলে চিকেনের জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, ছোট নয় পুরো মাপের মতো হয়েছে, তবে কোনো অসুবিধা নেই, ওতেই হয়ে যাবে। এদিকে গাজরের হালুয়াটাও পুরো শুকনো হয়ে গেছে, বাদামও দিয়ে দিয়েছে, মাওয়াও দিয়ে দিয়েছে, দেখেছেন একদম রেডি গাজরের হালুয়া। একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে বাস নাবিয়ে দেওয়ার অপেক্ষা। চলুন আমি ভেতরে যাই, গিয়ে লুচি ভাজার ব্যবস্থা করি। বাড়িতে এসে আমরা লুচি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ ওদিকে তো হয়ে গেছে বলছি, তো কটা লুচি ভাজলে আমাদেরও হয়ে যাবে, কারণ অনেকগুলো লুচি একসাথে ভেজে নিচ্ছি, সবাই একসাথে বসবো। আটার লুচি বানানো হচ্ছে, কারণ এখানকার মানুষরা একটু আটারই লুচি খায়, এরা ময়দার লুচি খায় না, আর ময়দা এরা ব্যবহারই করে না বলতে গেলে। আসলে আমাদের ওখানে খুব ময়দার ব্যবহারটা বেশি হয়, আমরা তো ময়দার লুচি খেতেই বেশি ভালোবাসি। রাজস্থানে দেখেছি ময়দার থেকে আটার ব্যবহারটাই বেশি হয়, এখানে যে কোনো অনুষ্ঠানে যদি লুচি বানানো হয় তবে আটারই লুচি বানানো হয়, ময়দার নয়। আমাদের লুচি ভাজা হয়ে গেছে, এদিকে মাংসের তরকারিটা একবার আপনাদের দেখাই, এই মাংসের তরকারিটা দেখুন কীরকম রং হয়েছে, দেখেছেন। চলুন এবার সবাই মিলে বসে রাত্রিরে ডিনার করি। ছেলেকে ওর বাবা আগে একটু খাইয়ে দিচ্ছে, কারণ ছেলের খাওয়া হয়ে গেলে ও একটু পুচকের সাথে খেলবে, তো ততক্ষণ আমাদেরও খাওয়া হয়ে যাবে, কারণ পুচকে ছোট তো, দুষ্টুমি যদি করে। তো এই এদিকে এরা খাচ্ছে, এবার ভাবিজি এলে আমিও বসবো। এই যে আমরাও এবার বসে পড়েছি,
মাংসের তরকারিটা খুব ভালো হয়েছে। মাংসের তরকারিটা টেস্ট করেও দেখলাম, ভালো লাগছে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। কাঠের জালে রান্না তো টেস্ট তো খুব ভালোই হয়। চলুন তাহলে সবাই মিলে গল্প করতে করতে ডিনারটা করি। আসলে সবাই একসাথে বসলে অনেকই তো কথা বেরিয়ে আসে, এক কথা দু কথা বলতে কত কথা বেরিয়ে আসে। এদিকে এরা খেলছে, খেলুক। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।